ছবি শিক্ষা কিচ্ছুই আমি দেখি, আমি চিনি না তো। এইটা হলো বাস্তব সত্য কথা। তেমনই একজন সাক্ষী পাবনার সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের প্রদীপ কুমার দেব, যাকে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মামলার সাক্ষী দিতে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়। প্রদীপ কুমার ৭১-এ তার গ্রামের একটি হত্যা মামলার চাক্ষুষ ছিলেন। পাকিস্তানি বাহিনী যখন ওই হত্যাকাণ্ডটি ঘটায়, তখন সেখানে উপস্থিত ছিল আফজাল ও আসাদ নামের দুই রাজাকার। কোর্টে যেদিন গেলাম সেদিন যাইয়া ওই যা বলিব সত্য বলিব, ওখানে তো একটা কথা আছে, তো এই কথা জিজ্ঞাসা করলে তা আমি বললাম যে হ্যাঁ, লোক মারা গেছে, এটা ঠিক মিডাইলে মারছে, এবং সাথে এখানকার দুই দালাল ছিল, আসাদ আফজাল দুইজন, এরাই মিলিটারি সাথে নিয়ে এসছে। নিজামী সাহেবকে আমি দেখিনি সুলাগে। ওই মামলার প্রসিকিউটর প্রদীপ কুমার দেবকে ১০ লাখ টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দিতে বললে তিনি সাফ জানিয়ে দেন, সে সময় হত্যাকাণ্ড ঘটে এটি সত্য, কিন্তু সেখানে মতিউর রহমান নিজামী ছিলেন না। এইটুকু বলে তিনি ওকালতনামায় স্বাক্ষর করে চলে আসেন। নিজামী সাহেব এই ঘটনায় ছিল, সে মিলিটারি গিয়ে নিয়ে এসে লোকজন মারছে, বাড়িঘর পুরাইছে, ধর্ষণ করছে ইত্যাদি। প্রসিকিউটর সে আমাকে বলছিল যে তোমার এই সাক্ষীগুলো দিতে হবে, তোমাকে ১০ লক্ষ টাকা দেবো। তাই আমি বললাম যে আমি মিথ্যে কথা বলবো না, এ কথা আমার একটা। এই হয়েছে বিষয়, আর কথা নেই আমার। তারপরে আমি শহীদ দিয়ে আমি আসছি। প্রদীপ কুমার দেবকে ঢাকার যে সেফ হোমে রাখা হয়েছিল, সেখানে ৪ জন ব্যারিস্টার নিয়মিত তাকে মিথ্যা সাক্ষী দিতে প্ররোচনা দিতেন, কিন্তু প্রদীপ কুমার দেব তাদের সাফ জানিয়ে দেন তিনি কখনো মিথ্যা কথা বলেননি, আজও বলতে পারবেন না। সেখানে তাকে ১২ দিন আটকে রাখা হয়। ৪টে ব্যারিস্টার এসে প্রতিদিন আমাকে শিখায়। ১২ দিন রাখছিল ওখানে, যে তোমার এই কথা বলতে হবে। আগে যারা বলে গেছে যে উনি ছিল এই অবস্থা, তা আমি বললাম যে আমি মিথ্যে কথা কোনোদিন বলিও নেই, বলবো না, তাতে আমার যা হয় হবে। ৭১-এ নিজামী সাহেবকে চিনতেন না দাবি করে প্রদীপ কুমার জানান, নির্বাচনে আসার পর তিনি নিজামীর নাম শুনেছেন, অনেক পরে তাকে চিনেছেন। তো বললো যে আর সাক্ষীরে দেখলো, তুমি দেখলে না কেন? তাই বললাম যে ওরা সাক্ষী, আর সাক্ষীরে কোথায় ছিল তাও তো আমি জানি না, আর নিজামী কোথায় আমি বলে দেখিনি তাকে। আসলে তাকে আমরা আদৌ চিনতাম না, উনি নির্বাচনে আসলেন তখন আমরা ওনাকে চিনলাম। একজন জ্ঞানী মানুষকে মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে ফাঁসি দেওয়ার বিষয়টি তিনি কোনোভাবেই মানতে পারেননি বলেও জানান এই হিন্দু পণ্ডিত। খারাপ তো একটু লাগেই, যেহেতু আমি তো তাকে দেখিনি। এই পৃথিবীতে কে কয়দিন থাকবে? মিথ্যার আশ্রয় নিলে তার শাস্তি ভগবান দিবে, পাপটা লেখা পড়ে। তো যে যেটা মিথ্যে কথা বলবে, পাপ করবে, তার সাথে সাথে লেখা পড়েনি। আমি যেটা দেখিনি সেটাকে আমি বিশ্বাস করি। মতিউর রহমান নিজামী বাংলাদেশে ইসলামী আন্দোলনের একজন সমাদৃত ব্যক্তি ছিলেন। তার রাজনৈতিক প্রজ্ঞা, সততা ও দেশপ্রেম অনন্য নজির হয়ে আছে বাংলাদেশে। দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রতিপক্ষকে অশালীন আক্রমণ তো দূরের কথা, কখনো অহেতুক সমালোচনাও করেননি। এমনকি ৪ দলীয় জোট